গত কয়েকদিন রাজ্যে ঝড় বৃষ্টির দাপটে স্বস্তি পেয়েছিল বঙ্গবাসী, যার জন্য তাপমাত্রা কিছুটা হলেও কমেছিল। তবে ধীরে ধীরে আবহাওয়ায় পরিবর্তন হতে চলেছে। বুধবারও রাজ্যের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 20শে মে দক্ষিণ আন্দামান সাগরে একটি সিস্টেম তৈরি হবে, যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও আবহাওয়া দফতর এই সম্ভাবনা খুব কম বলেই জানাচ্ছে। আগামী 22শে মে নির্ধারিত সময়ের 3 দিন আগেই বর্ষা প্রবেশ করতে পারে, সেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামী 19শে মে রবিবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এলাকায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে। 22শে মে নির্ধারিত সময়ের 3 দিন আগেই বর্ষা প্রবেশ করবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের। সাউথ ওয়েস্ট মনসুন ইজ ভেরি লাইকলি, মানে খুব সম্ভব সাউথ আন্দামান সি, সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ এবং নিকোবর আইল্যান্ডে খুব সম্ভব সাউথ ওয়েস্ট মনসুন অ্যাডভান্স করবে 19শে মে নাগাদ। দিস নাম্বার 1। সাউথ ওয়েস্ট মনসুন আমাদের সাউথ আন্দামান সি তার সংলগ্ন সাউথ ইস্ট বেতে এবং নিকোবর আইল্যান্ডে 19 তারিখ নাগাদ, 19শে মে নাগাদ অ্যাডভান্স করার যথেষ্ট সম্ভাবনা আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে 20 তারিখের পর, মানে 20 তারিখের পর ওই কি বলে আপনার আন্দামান নিকোবরের কাছাকাছি আন্দামান সি বলে ওটাকে, আর সাউথ আন্দামান সি অ্যান্ড অ্যাডজয়নিং সাউথ বে অফ বেঙ্গলে লো প্রবাবিলিটির সাইক্লোজেনেসিসের সম্ভাবনা আছে। আমরা আপনাদের আপডেট করব যখন আমরা কোনো খবর পাবো, যখনই কোনো দেখতে পাবো কোনো ইনিশিয়াল হচ্ছে কিছু, তখন থেকে আপনাদের জানাতে পারবো। আই হোপ দ্যাট আজকে হচ্ছে 14 তারিখ, তো মানে এ সপ্তাহের বৃহস্পতিবারের পর থেকে আপনাদেরকে আমি কিছু কনক্লুসিভ খবরও তো দিতে পারবো যে হতে চলেছি কি হতে চলছে না সাইক্লোনের, কারণ এটা তো সাইক্লোন সিজন। এপ্রিল মে তো সাইক্লোন সিজন, প্রি মনসুন সিজন হচ্ছে সাইক্লোন সিজন। এই সিজনে সাইক্লোন হয়, অস্বাভাবিক নয়। তো এখন একটাও হয়নি, আলাদা কথা। তো সাইক্লোন হওয়ার খুব মানে গত সপ্তাহে আমাদের ডিপার্টমেন্ট প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা মাল্টি মডেল এনসেমেলের একটা এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন দেয়, সেটা 4 সপ্তাহে দেয়, কিন্তু ওটা প্রতি সপ্তাহে আবার আপডেটেড হয়। গত সপ্তাহে যেটা দিয়েছিল সেখানে সেকেন্ড উইক মানে যেটা 16 থেকে 23 তারিখের যে উইক, সেখানে ইন্ডিকেশন ছিল যে কথা হচ্ছে যে সাউথ আন্দামান সি এবং তার লাগোয়া সাউথ ইস্ট বে অফ বেঙ্গলে খুব কম সম্ভাবনার আপনার সাইক্লোজেনেসিসের সম্ভাবনা আছে আর লো 30% প্রবাবিলিটি। প্রথমে তো শুরু হয় নিম্নচাপ থেকেই, সাধারণত শুরু হয় নিম্নচাপ থেকে শুরু হয় সাধারণত, কখনো কখনো ডিপ্রেশন থেকেও শুরু হয়ে যায় হয়তো, কিন্তু নিম্নচাপ সেটা এখন বলা যাবে না। সেটা বলা যাবে না মানে এই কারণে যে বলার মতো আমাদের কাছে উপাদান নেই। হ্যাঁ, একজন কিছু বলে দিলে তো হবে না, আমরা এই যে আগে থেকে বলতে পারি তার কারণটা কি, নিউমেরিক্যাল ওয়েদার প্রেডিকশন মডেল আমাদেরকে গাইডেন্স দেয়। তবে তাপমাত্রা ক্রমশ বাড়বে। আগামী উইকেন্ডে উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। একই সঙ্গে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়াতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে যদি উত্তরবঙ্গের কথা বলি, তাহলে উত্তরবঙ্গে বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই 5 জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। মালদহ ও 2 দিনাজপুরে গরম এবং অস্বস্তি বজায় থাকবে। আগামী 4-5 দিনে রাজ্যের সব জেলাতেই তাপমাত্রা বাড়বে। 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে শনিবারের মধ্যে। বাতাসে জলীয় বাষ্প থাকায় গরম ও অস্বস্তি দুইই বাড়বে। পশ্চিমের জেলায় বেশ কয়েকটি জায়গায় সেখানে কিন্তু তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের ওপরেও উঠতে পারে।
এই নিয়ে আবহবিদ সোমনাথ দত্ত আরো কি বলছেন শোনাবো আপনাদের। বেঙ্গলে আজ কাল পরশু কোনো ওয়ার্নিং নেই। 16-17 হট অ্যান্ড হিউমিড ওয়েদারের ওয়ার্নিং আছে ওয়েস্টের সবকটি ডিস্ট্রিক্ট এবং কোস্টাল ডিস্ট্রিক্টস এবং গ্যাঞ্জেটিকের মধ্যে মুর্শিদাবাদ। আর নর্থ বেঙ্গলে থান্ডারস্টর্ম, লাইটনিং, গাস্টি উইন্ডের ওয়ার্নিং আছে বিভিন্ন দিনে, যেমন ডে 1 and 2-তে ওয়ার্নিং আছে নর্থের 5টা ডিস্ট্রিক্টে, দ্যাট মিনস দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। ডে 3-তে আপনার কোনো ওয়ার্নিং নেই। 14-16 তারিখে কোনো ওয়ার্নিং নেই। 14-15-16 হলো। 17 তারিখে আপনার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে থান্ডারস্টর্ম, লাইটনিং উইথ রেন এর ওয়ার্নিং আছে আপনার ডে 4-এ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পংয়ে, এবং অন্যগুলোতে কোনো ওয়ার্নিং নেই। এবং ডে 5-এ আপনার থান্ডারস্টর্ম, লাইটনিং, রেন এবং গাস্টি উইন্ড উইথ ম্যাক্সিমাম উইন্ড স্পিড 40 to 50 কিলোমিটার অ্যাট 1 or 2 প্লেসেস ওয়ার্নিং আছে ওই আপনার 5টা জেলাতে, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। ঠিক আছে, এই হলো ওয়ার্নিং। অর্থাৎ উত্তরের দিকে এখনো বৃষ্টির দাপট বজায় থাকলেও দক্ষিণে কিন্তু গরম বাড়বে। আমরা দেখেছিলাম দক্ষিণে বেশ কিছুদিন বৃষ্টি এবং তার জেরে তাপমাত্রা কিছুটা হলেও কমেছিল, কিন্তু ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে সেই কথাই কিন্তু জানাচ্ছে হাওয়া অফিস। তবে বুধবারও রাজ্যের বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার যে সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তা যে খুব একটা তাপমাত্রায় প্রভাব ফেলবে তা একেবারেই নয়। আগামী 20শে মে দক্ষিণ আন্দামান সাগরে একটি সিস্টেম তৈরি হবে যা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যদিও আবহাওয়া দপ্তর বলছে যে এই সম্ভাবনা খুবই কম। শোনাবো আপনাদের কি বলছে আবহবিদ। সাউথ ওয়েস্ট মনসুন ইজ ভেরি লাইকলি, মানে খুব সম্ভব, সাউথ আন্দামান সি, সাউথ ইস্ট বে অফ বেঙ্গলের কিছু অংশ এবং নিকোবর আইল্যান্ডে খুব সম্ভব সাউথ ওয়েস্ট মনসুন অ্যাডভান্স করবে 19শে মে নাগাদ। দিস নাম্বার 1। সাউথ ওয়েস্ট মনসুন আমাদের সাউথ আন্দামান সি তার সংলগ্ন সাউথ ইস্ট বেতে এবং নিকোবর আইল্যান্ডে 19 তারিখ নাগাদ, 19শে মে নাগাদ অ্যাডভান্স করার যথেষ্ট সম্ভাবনা আছে। সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।